আচ্ছা দেখেছি, সিগন্যাল গ্রুপে দেখেছি অনেকেই ডিপোজিট করছেন। যারা যারা ডিপোজিট করছেন ভালো, আর যারা করেন নাই আগামী কালকে হচ্ছে 7টার সময় আমাদের সিগন্যাল ক্লাস, সবাই 7টার ভিতরে ডিপোজিট করে ফেলবেন। 7টার আগে মানে, আর বিকাশ থেকে কিভাবে করলে করবো কিন্তু একটু একটু টাইম লাগে, দেখাই দেখা দিন গেল তাহলে তার ভালো। বিকাশ থেকে ডলার ডিপোজিট হতে প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগে যায়, অনেক সময় 3 ঘন্টা লাগে, অনেক সময় 2 ঘন্টা লাগে, অনেক সময় সাথে সাথেও হয়ে যায়। কিন্তু বিকাশে কিন্তু একটু ডিপোজিট হতে টাইম লাগে। সেক্ষেত্রে আমাদের 7টায় ক্লাস বিতে যে আপনি 5টার সময় ডিপোজিট করবেন এরকম করলে কিন্তু ক্লাস মিস করবেন। বিকাশে যেহেতু টাইম লাগে, তার মানে কি আপনাকে টাইম হাতে রেখে আপনাকে ডিপোজিটটা করতে হবে। যদি আজকের ভিতরে করতে পারেন তাহলে বেটার। আর আগামী কালকে যদি করতে চান, আগামী কালকে সকালের ভিতরে ডিপোজিটটা করে ফেলবেন, নাহলে কিন্তু ক্লাস আপনি মিস করবেন। ঠিক আছে? আগামীকাল সকালে করলে হবে তো ভাই? হ্যাঁ, সকালের বাইন্যান্স ভিতরে, থেকে কিভাবে সকালের ভিতরে করে ফেলবেন। আমি গ্রুপে ভিডিও দিয়ে দিয়েছি, বিকাশ থেকে কিভাবে ডিপোজিট করবেন আমি গ্রুপে ভিডিও দিয়ে দিয়েছি। বিকাশ নগদ সব সেম। ঠিক আছে, আমি গ্রুপে ভিডিও দিয়ে দিয়েছি, দেখে নেবেন। ভাইয়া ফ্রি সিগন্যাল কদিন দেওয়া হবে সপ্তাহে? একদিন একটাই ক্লাস দেওয়া করেন হবে না আপনি? কালকে, আগামী কালকে ফ্রি সিগন্যাল দেওয়া হবে, তারপর হচ্ছে ভিআইপি গ্রুপ চালু হবে আপনাদের। বিএপি গ্রুপে প্রতিদিন করাইবেন নাকি? প্রতিদিন, এই হ্যাঁ, গ্রুপে ভিআইপি গ্রুপে প্রতিদিন দেওয়া হবে। প্রতিদিন লাইভ ডিপোজিট এসে দেওয়া হবে। $30। $30 করে ডিপোজিট করবেন, আর আচ্ছা যারা ঠিক বেশি আছে। পারবেন তাদের জন্য বেটার, যারা বেশি করতে পারবেন বেশি করে ফেলবেন, সমস্যা নেই। আচ্ছা। ওকে। ওকে, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে চার্ট প্যাটার্ন নিয়ে। গতকালকে একটা চার্ট প্যাটার্ন দেখিয়েছিলাম, ডাবল টপ, মনে আছে সবার? আচ্ছা, এটা হচ্ছে ডাবল বটম, ডাবল টপটা দেখাই। 7টা প্যাটার্ন দেখাবো, খুবই ইম্পর্টেন্ট। আমি গ্রুপে অলরেডি ছবিগুলো দিয়ে দিয়েছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, এটা হচ্ছে ডাবল টপ। এই প্যাটার্নটার নাম কি? ডাবল টপ। কয়টা টপ তৈরি করবে উপরের দিকে? একটা টপ, দুইটা টপ, ঠিক আছে, অনেক টাইম প্যাটার্নের মতো দেখতে। মার্কেটটা কোন ট্রেন্ডে থাকবে? একটা আপ ট্রেন্ডে থাকবে। তো উপর থেকে কি করবে? মার্কেট একটা রিজেকশন নেবে। এখান থেকে মার্কেট কি করবে? রিজেকশন নেবে। রিজেকশন নিয়ে কি করবে? নিচের দিকে আসবে। তখন আমরা কি করব? এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। ঠিক আছে, যতটুকু পর্যন্ত নিচে নামবে সেখানে আমরা একটা সাপোর্ট লাইন ড্র করব। যেখানে নামবে, এখানেও নামতে পারে বা এখানেও নামতে পারে, যেখানে নামুক না কেন সেটা হয়ে যাবে আমাদের সাপোর্ট জোন। আমরা সেখানে একটা সাপোর্ট লাইন ড্র করব। মার্কেট যখন এখান থেকে উপরে যাওয়া শুরু করবে, আমরা জানি আমাদের রেজিস্ট্যান্স আছে উপরে, রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, সেখানে মার্কেট কি করবে? ক্লোজিং দিয়ে আবার নিচের দিকে নামবে। তো এইখানে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে আমরা ট্রেড নিতে পারবো না? পারবো। এখানে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে আমরা ডাউনের জন্য একটা ট্রেড নিব। ঠিক আছে, তো আমরা আচ্ছা, এখানে কে জানি আঁকাআঁকি করতেছে একটু। ওকে, আচ্ছা, মার্কেট যখন এখান থেকে নিচে নামবে, যখনই আমরা দেখবো যে মার্কেট ডাবল টপ প্যাটার্ন তৈরি করেছে, ফার্স্ট টপ নিয়েছে, সেকেন্ড টপ নিয়েছে, আর একটা এম প্যাটার্ন তৈরি করেছে, তখন আমরা কি করব? এই জায়গাতে একটু ওয়েট করব। কেন ওয়েট করব? যেহেতু এটা ডাবল টপ প্যাটার্ন, ডাবল টপ রুলস অনুযায়ী মার্কেট এখান থেকে ব্রেকআউট করার কথা। কিন্তু মার্কেট কিন্তু সবসময় ব্রেকআউট করে না, মার্কেট কিন্তু ট্রিপল টপও করে, সেকেন্ড টপও করে, ট্রিপল টপও করে। যদি ব্রেকআউট না করে, এখান থেকে যদি ব্রেকআউট না করে, তাহলে আমরা এখানে একটা ট্রেড নিতে পারবো না? পারবো, আপের জন্য এখানে একটা ট্রেড নিতে পারবো। আর যদি ব্রেকআউট করে দেয়, ব্রেকআউট করলে কি হবে? মার্কেট আবার রিটেস্ট করার জন্য উপরের দিকে যাবে। ঠিক আছে, ব্রেকআউট করলে আমাদের এখানে ট্রেড নেওয়ার দরকার নেই, অনেক সময় ফলস ব্রেকআউট হয়ে যায়, আমাদের লস হয়ে যায়। আমরা ব্রেকআউট করলে এখান থেকে নিব না, আমরা কখন ট্রেডটা নিব? যখন মার্কেট রিটেস্ট করার জন্য এই জায়গাতে আসবে। যখন মার্কেট রিটেস্ট করার জন্য এইখানে আসবে, যখনই কোনো ক্যান্ডেল এখানে ক্লোজিং দিবে, তখন আমরা একটা শিওর শট পেয়ে যাব, ডাউনের জন্য একটা ট্রেড নিব, প্রফিট হয়ে যাবে। এটা গতকালকে বুঝিয়েছিলাম, আমি আবার বুঝাচ্ছি, দেখে নেন। এই যে এক্সাম্পলটাও দেখিয়ে দিই। একটা প্রত্যেকটা প্যাটার্ন সেম, সেম কাজ, ব্রেকআউট করবে, ব্রেকডাউন করবে, রিটেস্ট করবে, শিওর শট হবে। ঠিক আছে, একটু বুঝে নেন। সবগুলোর এক্সাম্পল দেখাবো না, দু একটা এক্সাম্পল দেখালেই বুঝে যাবেন। আচ্ছা, এই যে দেখেন, ডাবল টপ, ঠিক আছে, এখানে একটা টপ তৈরি করেছে, এখানে একটা টপ তৈরি করেছে, আর এখান থেকে কি করছিল? মার্কেট সাপোর্ট নিয়েছিল। মার্কেট যখন একটা আপ ট্রেন্ডে ছিল, এখান থেকে মার্কেট রিজেকশন পায়, দেন নিচে আসে। যতটুকু পর্যন্ত নিচে আসবে সেখানে আমরা একটা সাপোর্ট লাইন ড্র করব। ঠিক আছে, এখানে সাপোর্ট লাইন ড্র করলাম। মার্কেট যখন এখান থেকে উপরে যাবে, আমরা জানি আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। ঠিক আছে, রেজিস্ট্যান্স এখানে যে ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে, আমরা ডাউনে ট্রেড নিতে পারতাম, প্রফিট হয়ে যেত।
এখান থেকে মার্কেট ব্রেকআউট করছে, এই যে রিটেস্ট করার জন্য উপরের দিকে গেছে। আমরা যদি এখানে ট্রেড করতাম শিওর শট প্রফিট হয়ে যেত। ঠিক আছে, ডাবল টপ গেল। এখন সেম আরেকটা প্যাটার্ন আছে, ডাবল বটম। আমরা দেখেছি ডাবল টপ, এখন দেখবো হচ্ছে ডাবল বটম। এখানে দেখেন, আচ্ছা আমরা এতক্ষণ কি দেখেছিলাম, ডাবল টপ, যেটা একটা আপ ট্রেন্ডে ছিল, মার্কেট আপ ট্রেন্ডে ছিল, উপরে দুইটা টপ তৈরি করেছিল এবং নিচে এসে ব্রেকআউট করে দিছে। আর এখানে কি করবে, মার্কেট একটা ডাউন ট্রেন্ডে থাকবে, পরবর্তীতে নিচে দুইটা বটম তৈরি করবে, উপরে যেটা তৈরি করে সেটা হচ্ছে টপ, আর নিচে যেটা তৈরি করে সেটা হচ্ছে বটম। মার্কেট কোন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে। এখান থেকে কি করছে, মার্কেট সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে উপরে দিয়ে গেছে। আমরা এখানে একটা সাপোর্ট লাইন ড্র করব, যতটুকু পর্যন্ত উপরে যাবে সেখানে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। মার্কেট যেখান থেকে নিচের দিকে আসবে আমরা জানি আমাদের সাপোর্ট পর্যন্ত আসবে, সাপোর্টের এখানে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে আমরা ট্রেড নিব, আর যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং না দেয়, যদি ব্রেকআউট করে দেয় তাহলে আমরা নিব না। কিন্তু যদি ক্লোজিং দেয়, এখানে যদি ক্লোজিং দেয় তাহলে আমরা একটা ট্রেড নিব আপের জন্য, প্রফিট। এখানে এসে কি করব, ওয়েট করব। কেন ওয়েট করব, এটা ডাবল প্যাটার্ন হয়েছে, মানে ডাবল বটম প্যাটার্ন হয়ে গিয়েছে। যদি এখানে কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে আমরা ট্রেড নিতে পারবো ডাউনের জন্য, যদি না দেয়, যদি ব্রেকআউট করে দেয় তাহলে আমরা নিব না। কখন নিব, যখন মার্কেট রিটেস্ট করার জন্য আবার নিচে আসবে, তখন আমাদের একটা শিওর শট হয়ে যাবে, আমরা ট্রেড নিলে ওটা প্রফিট হয়ে যাবে। ওকে, এটার এক্সাম্পলটা দেখে নেন। আচ্ছা এখানে দেখেন, মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা ডাউন ট্রেন্ডে আছে। তো এখানে কি করেছে, একটা সাপোর্ট নিয়েছে, বটম তৈরি করেছে, ফার্স্ট বটম। এখান থেকে কি করবে, মার্কেট উপরের দিকে যাবে। তো আমরা এখানে একটা সাপোর্ট লাইন ড্র করব, যতটুকু পর্যন্ত উপরে যাবে সেখানে কি লাইন ড্র করব, রেজিস্ট্যান্স লাইন ড্র করব। ঠিক আছে, মার্কেট যখন এখান থেকে নিচে আসবে আমরা জানি সাপোর্ট পর্যন্ত আসবে, সাপোর্টের এখানে একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, আমরা আপের জন্য ট্রেড নিলে প্রফিট হয়ে যাবে। এখান থেকে কি করবে, যেহেতু এটা ডাবল বটম প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে, আমরা জানি এরকম প্যাটার্ন হলে মার্কেট কি করে, ব্রেকআউট দেয়। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কি করেছে, এই যে এই ক্যান্ডেলটা দেখেন, ব্রেকআউট করে না, কিন্তু অবশ্যই আমরা এখানে একটা ট্রেড নিতে পারতাম, ট্রেড নিলে প্রফিট হয়ে যেত। ঠিক আছে, কিন্তু পরবর্তী ক্যান্ডেলগুলো কি করছে, মার্কেটকে ব্রেকআউট করে দিচ্ছে। আমরা কি বলেছিলাম, ব্রেকআউট করলে মার্কেট রিটেস্ট করে। তো এখানে রিটেস্ট ক্যান্ডেল কোনটা, আমি একটু মাইকটা অন করে দিই, তাহলে আপনারা বুঝতে আরো সুবিধা হবে। আমি মাইকটা অন করে দিই, একটু ওয়েট। এখানে একটু ধোকা লাগতে পারে আপনাদের, এই জন্য মাইকটা অন করতেছি, দেখেন। আচ্ছা, তো এখানে রিটেস্ট ক্যান্ডেল কোনটা বলেন, এটা কি আমাদের রিটেস্ট ক্যান্ডেল? এটা কিন্তু আমাদের রিটেস্ট ক্যান্ডেল না, কেন না, এটা কিন্তু ব্রেকআউট করে দিচ্ছে, এটা কিন্তু ভিতরে চলে এসেছে। তাহলে আমাদের রিটেস্ট ক্যান্ডেল কোনটা, এই যে এটা। আমরা কি বলেছি, যদি কোনো ব্রেকআউট ব্রেকডাউন করে দেয়, আমাদের আমাদের কোনো লাইনকে যদি ব্রেক করে দেয়, আমরা সেখানে ট্রেডটা অ্যাভয়েড করব। কেন করব, অনেক সময় আমাদেরকে মার্কেট ধোঁকা দেয়। ঠিক আছে, মার্কেট কি করে ধোঁকা দেয়, কিন্তু এই যে এটা ছিল আমাদের ফুল কনফার্মেশন। আমরা যদি এই ট্রেডে প্রফিট করতাম শিওর শট, যদি এই ট্রেডে এখানে ক্লিকটা করতাম শিওর শট প্রফিট হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা সাউন্ড আসতেছে, আমি মাইকটা অফ করে দিই আবার। ছাগল পাগল কেন জয়েন করে দিলাম? তাহলে আমাদের এখানে রিটেস্ট কোনটা ছিল, রিটেস্ট ক্যান্ডেল, এই যে এটা ছিল রিটেস্ট ক্যান্ডেল। এগুলা কিন্তু রিটেস্ট ক্যান্ডেল না, এগুলো ছিল ফলস ক্যান্ডেল। ঠিক আছে, রিটেস্ট ক্যান্ডেল হচ্ছে এই যে এটা। তো আমরা যদি এখানে ট্রেড করতাম প্রফিট হয়ে যেত। আমি অলরেডি ছবিগুলো দিয়ে দিয়েছি গ্রুপে। আপনাদের আজকের কাজ হচ্ছে আহ, এরকম প্যাটার্ন কোন কোন জায়গায় ট্রেড হয়েছে এগুলো আপনারা আঁকাআঁকি করবেন, দেন রিটেস্ট ক্যান্ডেল হয়েছে কিনা, রিটেস্ট ক্যান্ডেল এখানে প্রফিটটা হয়েছে কিনা, এগুলো হচ্ছে আজকে আপনারা খুঁজে বের করবেন। ঠিক আছে, আর প্র্যাকটিস করবেন ডেমোতে। ওকে, ইজি, সবগুলো প্যাটার্ন ইজি, জাস্ট আপনাকে চেহারাগুলো মনে রাখতে হবে, আর কিছু না। প্রত্যেকটা প্যাটার্নই সেম ভাবে কাজ করে, জাস্ট আমাদেরকে চিনতে হবে আর নাম জানতে হবে। আচ্ছা, আমরা ডাবল টপ দেখেছি, ডাবল বটম দেখেছি, এখন আমরা দেখব ট্রিপল টপ আর ট্রিপল বটম। আচ্ছা, এই যে এটা হচ্ছে ট্রিপল টপ। আচ্ছা, আমরা এর আগে যখন দেখেছিলাম ডাবল টপ, মার্কেট কি করেছিল, দুইটা টপ করে এখান থেকে ব্রেকআউট করে দিচ্ছে। কিন্তু আমি কি বলেছিলাম, মার্কেট ট্রিপল টপও করে। কি বলেছিলাম, যদি এখান থেকে মার্কেট ব্রেকআউট না করে, যদি এখানে কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে আমরা আবার আপের জন্য ট্রেড নিতে পারবো। ঠিক আছে, ট্রিপল টপে দেখেন আমরা কিভাবে ট্রেড করতে পারি। এখান থেকে মার্কেট একটা আপ ট্রেন্ডে থাকবে, এখান থেকে রেজিস্ট্যান্স দেবে, মার্কেট নিচে আসবে, যতটুকু পর্যন্ত নিচে নামবে সেটা হবে আমাদের সাপোর্ট জোন।
ঠিক আছে, এখন আমরা ট্রেড নেব কিভাবে? এখান থেকে যখন মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করবে আমরা একটা সাপোর্ট লাইন নিব, যতটুকু পর্যন্ত উপরে যাবে। আমরা জানি আমাদের রেজিস্ট্যান্স আছে, এখানে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করেছি, আমরা জানি আমাদের রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সের এখানে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে আমরা কি করতে পারি? ডাউনের জন্য ট্রেড নিতে পারি। ঠিক এখানেও সেম ভাবে যদি কোনো ক্যান্ডেল ব্রেকআউট না করে ক্লোজিং দেয় আপের জন্য নিতে পারি। ওকে, ঠিক সেম ভাবে এই জায়গাতে কোনো ক্যান্ডেল যদি ক্লোজিং না দেয়, সরি যদি ক্লোজিং দেয়, যদি ব্রেকআউট না করে, তাহলে আমরা কি করতে পারি? ডাউনের জন্য ট্রেড নিতে পারি। একই জায়গায় কয়বার নিতে পারলাম? এই দুটা বাদ, কজ এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিচ্ছে, আমরা এখানে রেজিস্ট্যান্স লাইন ড্র করেছি, এখান থেকে আমরা সাপোর্ট লাইন ড্র করেছি, তাহলে আমরা ট্রেড নিতে পারলাম এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায়। ঠিক আছে, আচ্ছা কি বলেছিলাম? মার্কেট একটা সাপোর্ট বা একটা রেজিস্ট্যান্স সর্বোচ্চ 3 থেকে 4 বার স্ট্রং থাকে, পরে কি হয়? উইক হয়ে যায়। তো যখন এরকম প্যাটার্ন গুলো হয়ে যাবে এখানে মার্কেট উইক হয়েই যাবে। ঠিক আছে, কজ একটা জায়গা যখন আপনি বারবার বাড়ি দিবেন ওই জায়গাটা ভেঙে যাবে। তো এখানে বারবার প্রেসার ক্রিয়েট হওয়াতে আমরা একটু দেখেছি আমাদের ট্রিপল টপ প্যাটার্ন হয়েছে, মার্কেট এখান থেকে ব্রেকআউট করবেই, মার্কেট এখান থেকে ভেঙে দিবেই। ঠিক আছে, তো আমরা এই জায়গাতে দেখব কোনো ক্যান্ডেল যদি ব্রেকআউট করে দেয় তাহলে আমরা এখানে কি করব? রিটেস্টের জন্য ওয়েট করব, শিওর শট হয়ে যাবে। আর যদি ব্রেকআউট নাও করে তবু আমরা এখানে ট্রেড করব না। কেন করব না? এখানে অনেকবার মার্কেট কি করছে? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দিছে। কি করতে পারে মার্কেট? এখান থেকে হালকা একটু উপরে গিয়ে আবার নিচে নামতে পারে। এরকম সময় আমাদের ধোকাও লাগতে পারে, লসও হয়ে যেতে পারে। ঠিক আছে, একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমরা সর্বোচ্চ 3 থেকে 4 বার ইউজ করব, পরে ওটাকে অ্যাভয়েড করে দিব। আচ্ছা এটার এক্সাম্পলটা দেখেন, ভিডিওটা গ্রুপে দিয়ে দিব, ভালো করে ভিডিওটা আবার দেখে নেবেন। ঠিক আছে, একটা ভিডিও বারবার দেখলে আপনারই মাথার ভিতর এটা সেট হয়ে যাবে। আচ্ছা এই যে এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা আপ ট্রেন্ডে আছে। কয়টা টপ তৈরি করেছে? একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, তো কি বলেছিলাম? মার্কেট এখান থেকে ব্রেকআউট করবে। তো এইখানে দেখেন মার্কেট কিন্তু একটা ক্যান্ডেল এসেছিল কিন্তু ব্রেকআউট করে নাই, আমরা চাইলে ট্রেড নিতে পারতাম, প্রফিট হয়ে যেত। কিন্তু পরবর্তীতে কি বলেছিলাম? এখান থেকে মার্কেট ব্রেক যদি না করে উপরের দিকে যাওয়ার কথা, কিন্তু যায়নি। কি বলেছিলাম? মার্কেট যদি ব্রেকআউট না করে হালকা একটু উপরে গিয়ে আবার নিচের দিকে চলে আসতে পারে। ঠিক এখানেও সেম কাজটাই হয়েছে। দেখেন ব্রেকআউট করে নাই, আপের জন্য ট্রেড নিয়েছি, প্রফিট হয়ে গেছে। কিন্তু এই ক্যান্ডেলের পরে কি করছে? মার্কেট আবার নিচের দিকে আসছে। ওকে, এই যে রিটেস্ট ক্যান্ডেল, এখান থেকে আবার উপরের দিকে গেছে। এই যে রিটেস্ট ক্যান্ডেল, আমাদের এই লাইনটাকে ব্রেক করতে পারি নাই, শিওর শট ছিল, ডাউনের জন্য প্রফিট। ওকে, সেম প্রত্যেকটা প্যাটার্নই ব্রেকআউট করবে। আমরা তাহলে আমরা ট্রেডটা কোথায় নিব? আমরা ট্রেড নিব হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ট্রেডটা নিব, আর যখন রিটেস্ট করবে তখন আমরা ট্রেডটা নিব। ব্রেকআউট ব্রেকডাউন আমরা ট্রেডটা অ্যাভয়েড করব। কেন অ্যাভয়েড করব? অনেক সময় ফলস ব্রেকআউট ব্রেকডাউন হয়ে যায়, আমরা বুঝতে পারবো না, যারা নতুন আছি তাদের লস হয়ে যাবে। যারা নতুন আছে তাহলে তারা কিভাবে ট্রেড করব? সাপোর্টে করব, রেজিস্ট্যান্সে করব, আর রিটেস্ট ক্যান্ডেলে করব। ওকে, এরকম চার্ট প্যাটার্ন দেখলে আমরা সাপোর্টে করব, রেজিস্ট্যান্সে করব, আর হচ্ছে রিটেস্ট ক্যান্ডেলে করব। আচ্ছা 4 নাম্বার প্যাটার্নটা দেখেন, ট্রিপল বটম। আমরা দেখেছি ডাবল বটম, এখন দেখতেছি কি ট্রিপল বটম। ডাবল বটম দেখতে কিরকম ছিল? ডাব্লু প্যাটার্নের মতো ছিল অনেকটা। ঠিক আছে, আর ট্রিপল বটমটা দেখেন ঠিক সেম টু সেম। এখান থেকে কি করার কথা ছিল? ডাবল বটম, মার্কেট ব্রেকআউট করে দেয়। কিন্তু ট্রিপল বটম কি করে? মার্কেট আবার এখান থেকে ব্যাক করে। ঠিক আছে, ঠিক সেম টু সেম ভাবে মার্কেট যদি এখান থেকে ব্যাক করে আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো, এখান থেকে আবার আপের জন্য নিতে পারবো। এখানে এসে আমরা ওয়েট করব। কেন ওয়েট করব? মার্কেট একই জায়গায় 3-4 বার আঘাত করতেছে। ঠিক আছে, মার্কেট কি করবে? ভেঙে দিবে। তো আমরা যদি এখানে মার্কেট ভেঙে নাও দেয় তবু আমরা এখানে ট্রেডটা অ্যাভয়েড করব। কেন করব? কারণ এই জায়গাটা দুর্বল হয়ে গিয়েছে, বারবার আঘাত করা হয়েছে এই জায়গাতে। আমরা একটা মার্কেটে না করে আমাদের সামনে অনেকগুলো মার্কেট আছে, আমরা যদি 10টা মার্কেট ওপেন করি এরকম অনেক প্যাটার্ন হবে আমাদের কাছে। তো আমরা একটা জায়গায় না করলাম, সমস্যা কোথায়? সমস্যা নেই। আমরা যদি মার্কেটে 1 ঘন্টা সময় দেই, আমাদের প্রত্যেকটা মিনিট একটা করে ক্যান্ডেল হয়, 60 মিনিটে 60টা ক্যান্ডেল, 10টা প্যানেল যদি আপনি ওপেন করেন, 10টা মার্কেট যদি ওপেন করেন, 600টা ক্যান্ডেল হবে আপনার 1 ঘন্টায়। তো 600টা ক্যান্ডেল হলে কি আপনি 3-4টা শিওর শট হলেই তো আপনার এনাফ, দরকার নাই তো। তো এই 600টা ক্যান্ডেলের ভিতরে কি 3-4টা শট হবে না আপনার? হবে। এর জন্য কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, মার্কেটে এসে তাড়াহুড়া করা যাবে না। তো এখান থেকে কি করবে? মার্কেট ব্রেকআউট করবে, রিটেস্ট করবে, রিটেস্ট করলে আমরা তখন ট্রেড নিব, ব্রেকআউট করলে ট্রেড নিব না। যখনই মার্কেট রিটেস্ট করার জন্য এখানে এসে ক্লোজিং দিবে একটা ক্যান্ডেল, তখন আমরা আপের জন্য ট্রেড নিব, প্রফিট হয়ে যাবে। ওকে, আর তিনটা ক্যান্ডেল, তিনটা প্যাটার্ন আছে। এই তিনটা প্যাটার্ন একটু ভালো করে বুঝেন, একটু দেখতে আপনার টাফ মনে হতে পারে, একটু কঠিন মনে হতে পারে, বাট ইজি, বুঝতে কঠিন লাগতে পারে।
একটু ভালো করে খেয়াল করেন, এই যে এখানে এই প্যাটার্নটার নাম কি? হেড এন্ড শোল্ডার। এরকম আরেকটা প্যাটার্ন আছে ইনভার্স হেড এন্ড শোল্ডার। ঠিক আছে, আগে হেড এন্ড শোল্ডারটা বুঝেন। হেড এন্ড শোল্ডার কাজটা কি আমি একটু ভালো করে দেখাই। আচ্ছা, এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা আপ ট্রেন্ডে আছে। আচ্ছা, আমাদের মানুষের কি কি থাকে? একটা শরীরে মাথা থাকে, দুই সাইডে কি থাকে? শোল্ডার, মানে কাঁধ থাকে। একটা মাথা থাকে, দুই সাইডে শোল্ডার থাকে। ঠিক এইখানেও প্যাটার্নটা সেম। মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে, এখান থেকে কি করছে? মার্কেট সাপোর্ট নিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি? একটা সাপোর্ট লাইন ড্র করতে পারি। এখানে একটা সাপোর্ট লাইন ড্র করতে পারি। ঠিক আছে, মার্কেট এখান থেকে নিচে আসবে যতটুকু পর্যন্ত নিচে, সরি, এখান থেকে কি করছে? মার্কেট রেজিস্ট্যান্স নিচ্ছে। তো আমরা এখানে একটা কি করলাম? রেজিস্ট্যান্স লাইন ড্র করলাম। তো মার্কেট যখন আবার এখান থেকে নিচে আসবে সেটা কি? আমাদের সাপোর্ট। তো মার্কেট এখান থেকে সাপোর্ট নিচ্ছে। ঠিক আছে, আমরা এখানে সাপোর্ট লাইন ড্র করলাম। তো আমরা জানি মার্কেট কি করবে? এখান থেকে উপরের দিকে যাবে। ঠিক আছে, কতটুকু পর্যন্ত যাবে? আমাদের রেজিস্ট্যান্স 1 পর্যন্ত যাবে। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স 1। ঠিক আছে, আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। তো মার্কেট কি করছে? রেজিস্ট্যান্সের এখানে কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় নাই। মার্কেট এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে দিয়ে উপরের দিকে গেছে। তখন কি বলেছিলাম? যদি এরকম হয় যে আমাদের লাইনটাকে ভেঙে দিছে, তখন আমরা ট্রেডটাকে কি করব? অ্যাভয়েড করব। ঠিক আছে, এখানে আমাদের রেজিস্ট্যান্সকে সম্মান করে না, মার্কেট কি করছে? রেজিস্ট্যান্সকে ভেঙে দিয়েছে, তার একটু উপরে গিয়ে আবার রেজিস্ট্যান্স নিয়েছে। তাহলে এটা কি হলো? এটা রেজিস্ট্যান্স 1 আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স 2। ওকে, তো এইখান থেকে মার্কেট আবার যখন নিচের দিকে নামবে, আমরা জানি আমাদের যে সাপোর্টটা আছে নিচে, স্ট্রং যে সাপোর্টটা আছে, সেই সাপোর্ট পর্যন্ত আসবে। ঠিক আছে, মার্কেট এসেছে সাপোর্ট পর্যন্ত। এখন কি করবে? আমরা চাইলে এখানে একটা ট্রেড নিতে পারতাম, আপের জন্য প্রফিট হয়ে যেত। ঠিক আছে, এখান থেকে যখন মার্কেট উপরের দিকে যাবে, আমরা জানি আমাদের রেজিস্ট্যান্স 1 আছে, হয় রেজিস্ট্যান্স 1 পর্যন্ত যাবে, না হয় রেজিস্ট্যান্স 2 পর্যন্ত যাবে। কিন্তু এখানে কি করছে? মার্কেট রেজিস্ট্যান্স 1 এর কাছে এসে আবার ব্যাক করেছে। তাহলে এটা কি হয়ে গেল? আমাদের ইনভার্স হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন হয়ে গেল। মার্কেট কি করছে? আমাদের রেজিস্ট্যান্স 1 কে সম্মান করেছে, নিচের দিকে আসতেছে। তাহলে কি এটা ইনভার্স হেড এন্ড শোল্ডার্স? কেন হেড এন্ড শোল্ডার্স হলো? এখানে একটা শোল্ডার্স তৈরি করেছে, এখানে একটা শোল্ডার তৈরি করেছে, উপরে একটা হেড তৈরি করেছে। এটা হয়ে গেল আমাদের হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন। তো মার্কেট হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন হলে কি করে? এইখান থেকে ব্রেকআউট করে। ঠিক আছে, মার্কেট এখান থেকে ব্রেকআউট করবে। আমরা ব্রেকআউটে ট্রেড করব না। কখন ট্রেড করব? যখন এখান থেকে রিটেস্ট করবে, তখন আমরা একটা শিওর শট পেয়ে যাব। আমরা যদি এইখান থেকে ডাউনের জন্য ট্রেড করি, আমাদের 100% প্রফিট হয়ে যাবে। ওকে, তো এটা গেল হেড এন্ড শোল্ডার। আচ্ছা, এটার এক্সাম্পলটা দেখিয়ে দিই। আচ্ছা, এখানে দেখেন হেড এন্ড শোল্ডার। এই যে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে। এখান থেকে কি করেছে? একটা শোল্ডার নিয়েছে, মানে এখান থেকে একটা রেজিস্ট্যান্স নিয়েছে, মার্কেট নিচে এসেছে। আমরা এখানে একটা সাপোর্ট নিয়েছে, আমরা এখানে একটা সাপোর্ট লাইন ড্র করব। এখান থেকে কি করবে? মার্কেট উপরের দিকে যাবে, আমাদের এই লাইনটাকে ভেঙে দিচ্ছে। তো উপরে যেটা তৈরি করবে সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স 2 আর এটা ছিল আমাদের রেজিস্ট্যান্স 1। তো মার্কেট কি করেছে? এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছে। যখন মার্কেট নিচের দিকে নামবে, আমরা জানি সাপোর্ট পর্যন্ত নামবে। ঠিক আছে, সাপোর্ট পর্যন্ত নেমেছে, আমরা এখানে যদি একটা ট্রেড করতাম, প্রফিট হয়ে যেত। গেল একটা। ঠিক আছে, তো মার্কেট এখান থেকে কি করবে? আমরা জানি আমাদের রেজিস্ট্যান্স 1 আছে, রেজিস্ট্যান্স 2 আছে। মার্কেট কি করবে? হয়তো রেজিস্ট্যান্স 1 পর্যন্ত যাবে, না হয় রেজিস্ট্যান্স 2 পর্যন্ত যাবে। এখানে কি করছে? আমাদের রেজিস্ট্যান্স 1 কে সম্মান করেছে, মার্কেট এখান থেকে নিচের দিকে নামবে। ঠিক আছে, আমরা এখানে ট্রেড করলে কি হতো? প্রফিট হয়ে যেত। তো এইখান থেকে আমাদের কি করতে হবে? ওয়েট করতে হবে। কেন করতে হবে? মার্কেট হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন তৈরি করেছে, মার্কেট 100% এখান থেকে ব্রেকআউট করবে। ঠিক আছে, যদি ব্রেকআউট করে, আমরা এখানে ট্রেডটা করব না। কখন ট্রেড করব? যখন রিটেস্ট করবে। এখানে রিটেস্ট ক্যান্ডেলটা দেখাই নাই, হয়তো অনেক পরে করেছিল। এখানে কি করবে? মার্কেট রিটেস্ট করবে। রিটেস্ট করলে তখন আমাদের একটা শিওর শট প্যাটার্ন হয়ে যাবে। আমরা যদি এখানে ট্রেড করি, 100% প্রফিট হয়ে যাবে। আর এই হেড এন্ড শোল্ডার্স এটা যদি বুঝতে পারেন, নেক্সটে যে প্যাটার্নটা দেখাবো এটা তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, এটা দেখেন, এটাকে বলা হয় ইনভার্স হেড এন্ড শোল্ডার। আমরা হেড এন্ড শোল্ডার্স দেখেছি যেটা আপ ট্রেন্ডে ছিল, আর এখন এটা ডাউন ট্রেন্ডে আছে, যে কারণে এটার নাম হয়ে গেছে ইনভার্স হেড এন্ড শোল্ডার। ঠিক আছে, মার্কেট কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে। তো এইখান থেকে কি করেছে? মার্কেট সাপোর্ট নিয়েছে। আমি দেখাই, একে দেখাই। আচ্ছা, এখান থেকে কি করছে? মার্কেট সাপোর্ট নিছে। ওকে, তো
তো মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে কি করছে, উপরের দিকে গেছে, যতটুকু পর্যন্ত উপরে যাবে সেটা হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স লাইন। ওকে, মার্কেট এখান থেকে নিচের দিকে নামবে, আমরা জানতাম কি আমাদের সাপোর্ট পর্যন্ত নামবে, কিন্তু সাপোর্ট পর্যন্ত নেমেছে কিন্তু ব্রেক করে দিয়েছে। আমরা ব্রেক করলে কি করব না, ট্রেড করব না। ঠিক আছে, মার্কেট কি করেছে, এইখান থেকে আরেকটা সাপোর্ট নিচ্ছে, এখান থেকে মার্কেট আরেকটা সাপোর্ট নিচ্ছে। ওকে, তো আমরা জানি মার্কেট এখান থেকে আবার উপরের দিকে যাবে, কতটুকু পর্যন্ত যাবে, রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। ঠিক আছে, আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স কোনটা, এই যে এইটা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আসবে। এখানে কি করছে, একটা ক্যান্ডেল ক্লোজিং দিছে। ঠিক আছে, ক্যান্ডেল ক্লোজিং দিলে কি করতে পারি, ডাউনের জন্য ট্রেড নিতে পারি। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স খুবই ইম্পর্টেন্ট, এগুলো খুবই পাওয়ারফুল। যদি এইরকম জায়গায় যদি আবার কোনো কনফার্মেশন পেয়ে যায়, ক্যান্ডেল স্টিকে কনফার্মেশন পেয়ে যায়, তাহলে তো শিওর শর্ট। ঠিক আছে, তাহলে ওটা আমাদের কি শিওর শর্ট। এরকম রেজিস্ট্যান্স বা সাপোর্ট এক তো আমরা এখানে 50% ট্রেড নিতেই পারি। তো যখন আমাদের ক্যান্ডেল সাইকোলজি মিলে যাবে, তাহলে 50 আর 50 কত হয়, 100%। তাহলে কি 100% শিওর শর্ট, এগুলোকেই বলে। রেজিস্ট্যান্সের কাছে, সাপোর্টের কাছে আমাদের ক্যান্ডেল সাইকোলজি যখন চলে আসে, দুইটাকে যখন আমরা যোগ করি, তখন ওটা হয়ে যায় আমাদের 100% শিওর শর্ট। ওকে, এরকম রেজিস্ট্যান্সে তো আমরা ট্রেড করবোই। যদি এখানে কোনো ক্যান্ডেল সাইকোলজি চলে আসে, তখন তো 100% শিওর শর্ট, আমরা অ্যামাউন্টটা বাড়িয়েও নিতে পারি। ঠিক আছে, মার্কেট এখন এখানে ডাউনে আসছে, আমাদের সাপোর্ট 1 আছে। তো সাপোর্ট 1 এর এখানে এসে মার্কেট কি করছে, ক্লোজিং দিচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, এখানে আপের জন্য ট্রেড নিতে পারি। তো এখন আমরা কি দেখলাম, এখানে মার্কেট কি করছে, একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন তৈরি করেছে। তার মানে কি, মার্কেট এখন এখান থেকে ব্রেকআউট করবে। তো ব্রেকআউট করলে আমরা ট্রেড নিব না, কখন নিব, যখন মার্কেট রিটেস্ট করতে আসবে, ঠিক এই জায়গাতে আমরা ট্রেডটা নিব, আপের জন্য নিব, 100% শিওর শর্ট, প্রফিট হয়ে যাবে। ওকে, লাস্ট আরেকটা প্যাটার্ন আছে, এটা একটু ভালো করে বুঝেন, রাইজিং ওয়েজ। এটা কঠিন কিছু না। আচ্ছা, আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখেছিলাম না, হরিজন্টাল লাইন যেটা সোজা থাকে। এতক্ষণ আমরা যা দেখেছি সব সোজা লাইন ছিল, এখন আমরা কি দেখতেছি, ব্যাকআপ। এটাকে বলে রাইজিং ওয়েজ। এখানে আমরা কোন লাইনটা ড্র করেছি, ট্রেড লাইন। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করেন, মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা ডাউন ট্রেন্ডে আছে। তো এখান থেকে কি করছে, মার্কেট সাপোর্ট নিচ্ছে। তো আমরা এখানে কি করব, ফার্স্ট টাইম একটা হরিজন্টাল লাইন ড্র করব, কারণ আমরা তো জানি না যে মার্কেট এখান থেকে কি করবে। ঠিক আছে, আমরা কি করলাম, একটা হরিজন্টাল লাইন ড্র করলাম। ওকে, সোজা লাইন ড্র করলাম। দেন মার্কেট কি করবে, এখান থেকে উপরে যাবে, যতটুকু পর্যন্ত যাবে সেটা হবে আমাদের কি লাইন, রেজিস্ট্যান্স লাইন। ঠিক আছে, তো মার্কেট এখন নিচের দিকে আসবে, কতটুকু পর্যন্ত আসার কথা ছিল, আমাদের সাপোর্ট পর্যন্ত আসার কথা ছিল, কিন্তু মার্কেট আমাদের সাপোর্ট লাইন পর্যন্ত আসে নাই, সাপোর্টের একটু উপরে এসে ক্লোজিং দিচ্ছে। তাহলে এখন আমরা কি বুঝতে পারি, যে মার্কেট এখন ট্রেড লাইনকে ফলো করতেছে। তখন আমরা কি করব, এখানে হরিজন্টাল লাইনটা থাকুক বা না থাকুক, আপনি এটা চাইলে মুছেও দিতে পারেন। আচ্ছা, এটা থাকলো, সমস্যা নাই। তো আমরা কি করতে পারি, এখানে একটা ট্রেড লাইন ড্র করব, একটা ট্রেড লাইন এখানে কি করব, ড্র করব। ঠিক আছে, ট্রেড লাইন ড্র করলাম। তো মার্কেট এখন কি করবে, আমাদের ট্রেড লাইনকে ফলো করবে, এখান থেকে একটা সাপোর্ট নিয়েছে। ঠিক আছে, তো আমরা নেক্সট ট্রেডটা কোথায় নিতে পারি, রেজিস্ট্যান্সে নিতে পারি, প্রফিট। যখনই আমরা একটা ট্রেড লাইন ড্র করি, আমাদের তো ট্রেড লাইন এই পর্যন্ত থাকে না, আমাদের ট্রেড লাইন কিন্তু পুরো অনেক উপরে পর্যন্ত যাবে। আমি মার্কেটে গিয়ে আবার দেখিয়ে দিব। ঠিক আছে, তো এইখানে দেখেন, নেক্সট এখান থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে, আমরা জানি নেক্সট যখনই আমরা ট্রেড লাইনটা ড্র করব, আমাদের সামনে এটা অটোমেটিক চলে আসবে, নেক্সট সাপোর্টটা এখান থেকে নিবে। তো ঠিক আছে, যখনই এইখানে কোনো ক্যান্ডেল ক্লোজিং দেবে, আমরা চাইলে এখানে একটা ট্রেড করলে প্রফিট হয়ে যাবে। ঠিক সেম টু সেম ভাবে এখানে রেজিস্ট্যান্স এর এখানে ট্রেড করলে প্রফিট হয়ে যাবে। তো এরকম কয়টা প্যাটার্ন হয়েছে একটু দেখেন, কয়টা টপ তৈরি করেছে, একটা, দুইটা, তিনটা, রাইজিং ওয়েজ। ঠিক আছে, মার্কেট কি করবে, বড় একটা মুখ থাকে, আস্তে আস্তে মুখটা ছোট হয়ে যায়। ঠিক আছে, তো মার্কেট এখান থেকে কি করবে, ভেঙে দিবে, ভেঙে দেওয়ার পর কি করে, মার্কেট রিটেস্টও করে, এখানে রিটেস্ট দেখায় নাই। মার্কেট কি করবে, রিটেস্ট করবে, ভেঙে দিলে আমরা ট্রেড করব না, আমরা কখন ট্রেড করব, যখন রিটেস্ট করবে, তখন আমরা ট্রেড করব। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আজকে আপনাদের কাজ হচ্ছে এগুলোই, আমি গ্রুপে অলরেডি ছবি দিয়ে দিয়েছি, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আর দেখি আমি একটু লাইভে যাই, লাইভে এরকম হয় কিনা আমি একটু দেখি। রাইজিং ওয়েজ এরকম প্যাটার্ন খুব কমই হয়, বেশি প্যাটার্ন হচ্ছে আপনার ডাবল টপ, ডাবল বটম, ট্রিপল টপ, হেড এন্ড শোল্ডার্স, এই প্যাটার্ন গুলো একটু বেশি দেখা যায় মার্কেটের ভিতরে।
আচ্ছা এখানে কোনটা হচ্ছে একটু দেখেন। এখানে আমাদের কোন প্যাটার্নটা হচ্ছে? আমি একটু মাইকটা অন করে দিই, আপনারা কথা বলেন, হ্যাঁ? আর যাদের সাউন্ড আসতেছে তারা মাইকটা অফ করে দিবেন। এখানে একটু দেখেন। মাইক অন করে দিয়েছে। এখানে আমাদের কোন প্যাটার্নটা হচ্ছে বলেন তো? এই যে এটা আমাদের কোন প্যাটার্ন হচ্ছে এখানে? আচ্ছা এটা আমাদের কোন প্যাটার্ন? একটু আগে দেখিয়েছি, বলেন। কোন প্যাটার্নটা ক্রিয়েট হচ্ছে এখানে? কেউ বলতে পারতেছেন এটা কোন প্যাটার্ন? ডাবল বটম, ডাবল বটম। হ্যাঁ ডাবল বটম। আচ্ছা নেটে মেবি প্রবলেম, আপনাদের কথা আসতেছে না। এখানে কোন প্যাটার্ন হচ্ছে? ডাবল বটম। তো ডাবল বটম হলে কি হবে? মার্কেট এখান থেকে ব্রেকআউট করার কথা। আচ্ছা নেটে প্রবলেম করতেছে হয়তো। মার্কেট এখান থেকে কি করার কথা? ব্রেকআউট করার কথা, ঠিক আছে? তো আমরা দেখবো, আপনারা এই মার্কেটটা দেখবেন, জিবিপি ইউএসডি। আচ্ছা নেটে কি প্রবলেম করতেছে আপনার না আমার করতেছে? আমি বুঝতে পারতেছি না, কথাটা আপনার বেঁচে বেঁচে আসতেছে। মনে হয় আপনার করতেছে, কারণ আমাদের সবার সমস্যা হচ্ছে। আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ এখন বুঝি, কথা বোঝা যাচ্ছে কিন্তু স্ক্রিন মাঝে কিন্তু মাঝে চলে যাচ্ছে। স্ক্রিন ভিডিওটা দেখা যায় না, ও আচ্ছা আচ্ছা। এই কারণে বলতে সমস্যা কোনটা কোন বটন কি। আচ্ছা এখানে দেখেন, এখন তো বোঝা যাচ্ছে। এখানে কোনটা হয়েছে? ডাবল বটম। স্ক্রিন নাই, ভিডিওটা এখন তবে আসতেছে না। স্ক্রিন নাই এখন, স্ক্রিন সাউন্ড আসছে। আসছে। এখনো আসে নাই। স্ক্রিন দেখা যাচ্ছে না? আমার স্ক্রিন দেখা এখন যাচ্ছে না? আসছে, হ্যাঁ হ্যাঁ এখন এখন যাচ্ছে। হ্যাঁ দেখা হ্যাঁ। যায়। এখন এটা দেখ, কোন বটম হয়েছে? ডাবল বটম। ডাবল বটন। ডাবল বটম। ডাবল আচ্ছা বটন। ঠিক এখান থেকে কি করার কথা? মার্কেট ব্রেকআউট করার কথা। যদি ব্রেকআউট না করে তাহলে আমরা ট্রেড নিতে পারবো কোথায়? যদি এখানে কোনো ক্যান্ডেল ব্রেকআউট না করে দেয়, ঠিক আছে? আপের জন্য, আপের জন্য। কেন আপের জন্য? কেন? যদি ব্রেকআউট না করে, ডাউনের যদি জন্য, এইখানে কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে আমরা কোথায় ট্রেড নিব? ওই যে উপরে উপরে এখানে ডাউন যদি কোনো ক্যান্ডেল ডাউন ক্লোজিং ডাউন। দেয় তাহলে কোথায় নিতে পারবো? ডাউনে দিব। হ্যাঁ ডাউনে নিতে পারবো। আর ডাউন যদি ব্রেকআউট করে দেয় ডাউনে। তাহলে আমরা নিব না। ব্রেকআউট করে তাহলে দিলে কোথায় নিব? অফ যদি ব্রেকআউট করে দেয় তাহলে আমরা যখন রিটেস্ট যখন রাইজ হবে করবে। তখন নিব। ক্লোজিং হবে এটা বুঝুন, হইলে দেখা ক্লোজিং যাবে। সাইড একবার নতুন আমরা ওয়েট করবো ক্লোজিং হইলে কত ক্লোজিং এর সাইন কি বুঝবো কিভাবে যে ক্লোজিং হলো? আরে ওটাই তো ওয়েট করতে হবে ওয়েট করতে হবে, মার্কেটে ওয়েট করতে হবে। এরকম বলে হবে না মার্কেটে ওয়েট করতে হবে। ভাইয়া ঢুকছি আর মার্কেট হবে না। আমাদেরকে মার্কেটে সময় দিতে হবে। স্ক্রিনটা আপনার মতো এরকম আসে না উপরে, যে এই যে ট্রেডিং এর যেগুলা ভাই ওগুলা আমার স্ক্রিনটা আপনার মতো এরকম নাইম আসে ভাই, না আমি আমার। একটা প্রশ্ন করতাম। নাইম ভাই, আমি একটা প্রশ্ন করতাম। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। অনেক সাউন্ড আসতেছে, আপনাদের অনেক সাউন্ড আসতেছে, একটু দাঁড়ান। নাইম ভাই, আমি এক ক্যান্ডেল থেকে হুম? ট্রেডমিলের পরের ক্যান্ডেলে গিয়ে শেষ হই। আমি এক ক্যান্ডেল থেকে ট্রেডমিলের পরের ক্যান্ডেল শেষ হই, বুঝি না এইটা কেন। এক ক্যান্ডেলে টাইমিং ট্রেড নিলে বুঝি না। পরে ক্যান্ডেলে গিয়ে শেষ হয়, এটা কেন হয়? এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে যে টাইমটা দেখতে পারতেছেন, না দেখা যাচ্ছে না ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে স্ক্রিন আমার? রেকর্ড আসছে না। হ্যাঁ আচ্ছা জি, দেখা দেখা যাচ্ছে, এখানে মাঝে দেখেন। মাঝে চলে যাচ্ছে। আচ্ছা আমি ট্রেড নিলাম, প্রফিট হয়ে গেছে অলরেডি। এখানে দেখেন আমার এখানে 19:42 দেখাচ্ছে, মানে আমার এখানে এক্সাক্ট টাইমটা দেখাচ্ছে। আপনার ওখানে এরকম দেখাতে পারে মেবি 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট এরকম দেখাতে পারে। কিন্তু আমার এখানে দেখেন টাইম দেখাচ্ছে। তো আপনারা কি করবেন? টাইমটাকে সুইচ করে ফেলবেন। এই টাইম এখানে আমার একটা সুইচ অপশন থাকে, আমার এখানে নাই। আপনি একটা কাজ করবেন, আপনার ওখানে আছে। তো আপনি টাইমটাকে সুইচ করে ফেলেন। সুইচ করলে আমার এখানে ঠিক যেরকমটা দেখাবে, যেভাবে টাইমটা শো করবে আপনার ওখানেও শো করবে, ঠিক আছে? আপনার টাইমটা হচ্ছে এরকম, আপনি একটা ট্রেড করেছেন, 1 মিনিটের ট্রেড করেছেন, আপনার এখানে মিনিট শো করতেছে। আপনি একটা ক্যান্ডেল কি করলেন, 30 সেকেন্ডের একটা ট্রেড নিলেন। তো আপনার ক্যান্ডেলটা কি হবে? যখন আরেকটা ক্যান্ডেল আসবে, ওইটার যখন 30 সেকেন্ড হবে, তখন হইতেছে আপনার এই ক্যান্ডেলটা শেষ হবে। কিন্তু আমার এখানে টাইম থাকাতে আমি যদি 10 সেকেন্ড পরেও ট্রেডটা 30 সেকেন্ড, সর্বোচ্চ 30 সেকেন্ডের ভিতরে ট্রেডটা করা যায়। যদি আমি 30 সেকেন্ড পরেও ট্রেডটা করি, তাহলে আমার এই ক্যান্ডেলটা শেষ হবে, আমার এই ট্রেডটা শেষ হবে যখন আমার এই ক্যান্ডেলটা শেষ হবে, ঠিক আছে? আচ্ছা ভাই আমি কিভাবে একটু দেখাই দেন। নতুনরা বুঝি না। ডেমোতে ভাই একটু করাই দেন। এখন আচ্ছা এখানে নেটে প্রবলেম করতেছে অনেক। ওইখানে দেখেন টাইমের ওখানে আমি একটা কাজ করতেছি। আমি আমার যে টাইম জোনটা আছে, আপনারা টাইম জোনটা বুঝেন? নাইম ভাই আপনারা কি ওখানে টাইম জোন? ওটিসি মার্কেটের ক্ষেত্রে ক্লিয়ার বোঝা যায় 5 সেকেন্ড 10 সেকেন্ড,
বাট যখন ওটিসি আলা যেগুলো আমরা না, ওটিসি তে ট্রেড যেগুলো করব না। অরিজিনাল মার্কেট, আমরা ওগুলা ওটিসি আমরা ওটিসি ওটাই তে ট্রেড বুঝাচ্ছি, করব না। আমরা ওটিসি যেটা টাকে অ্যাভয়েড অবশ্যই। করব। আমরা রিয়েল মার্কেটে ট্রেড করব। ওটিসি মার্কেটে আপনারা কখন করবেন? যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন তখন করবেন। আপাতত রিয়েল মার্কেটে করবেন। আর আমি গ্রুপে ছবিগুলো দিয়ে দিয়েছি। এটা রিয়েল ইজি করতে আমি ওটা রিয়েল টাইম মার্কেট মার্কেট টাইমের জন্য রিয়েল বুঝাইলাম। মার্কেটে একটু দেখা দিন। সব আগামীকালকে দেখিয়ে দিব। আগামীকালকে সিগন্যাল ক্লাসে দেখিয়ে দিব। আর আমাদের যে টাইম জোনটা আছে এটা আমি গ্রুপে ছবি দিয়ে দিব। আপনারা এই টাইম জোনটা সিলেক্ট করে দিবেন সেটিংসে গিয়ে। আর সবাই আজকে বা কালকে সকালে, অবশ্যই সকালের ভিতরেই করার চেষ্টা করবেন। কেন বিকাশে টাইম লাগে? পরবর্তী যদি আপনি লেট করে করতে যান আপনার ব্যালেন্সটা যোগ হতে টাইম লেগে গেলে কিন্তু আপনি ক্লাসটা মিস করবেন। অবশ্যই সকালের ভিতরে রাহিম ভাই হ্যাঁ ভাই ভাই বাইনেস থেকে করলে তাড়াতাড়ি হবে ভাই। হ্যাঁ বাইন্যান্স থেকে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, বিকাশ থেকে করলে টাইম লাগবে। আর রাহিম ভাই নগদ থেকে ভাই, নগদ থেকে নগদ বিকাশ সব সেম। আপনারা যারা করতে পারতেছেন না, ইউটিউবে ভিডিও আছে, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন ইউটিউব থেকে সরি কটেক্সে কিভাবে বিকাশের মাধ্যমে ডিপোজিট করে, ঠিক আছে? এটা লিখে সার্চ ভাই করতে পারেন যারা বিকাশে করবেন। নাইম ভাই একটু দাঁড়ান, কালকা কি গ্রুপে দিবেন নাকি সিগন্যাল? সিগন্যাল দেব। সিগন্যাল ক্লাস তো শেষ আজকে। নাইম ভাই কয়টা প্রতিদিন কয়টা বাজে সিগন্যাল দিবেন? প্রতিদিন 7টার সময় সিগন্যাল দেওয়া হবে, 7টার সময়। বাবা এটা ভালোই সবচেয়ে বেশি, কারণ রমজান মাস তো। আপনার সিগন্যাল দেখে আমরা কিভাবে ট্রেড করব সেটাই তো বুঝতে পারলাম না। সেটা মনে করেন আগামীকালকে আমরা হ্যাঁ বুঝিয়ে ভাই। দিব। সেটা আগামীকালকে বুঝিয়ে দিব আগামীকালকে ক্লাসে। আচ্ছা আগামী নাইম আমার ভাই, কথাটা আপনার শুনেন, আমি আমার জাস্ট বলে দিই স্ক্রিন আপনারা কি করবেন। আমি জাস্ট বলি আপনারা কি করবেন। আপনারা জাস্ট ডিপোজিটটা করেন। আগামীকালকে কিভাবে ট্রেড করবেন না করবেন সব আমি ক্লিয়ার করে দেব ক্লাসের ভিতরে। সব ক্লিয়ার করার পরে যখন আচ্ছা সব ওকে থাকবে তখন আমি সিগন্যাল ক্লাসটা শুরু করব। এটা নিয়ে টেনশন আচ্ছা করার ঠিক কারণ আছে। নেই। ভাই আপনার ডিসপ্লেতে যে অ্যাসেট গুলা যে পরপর সাজাইছেন এইটা অ্যাড অপশনটা কিভাবে করব? বুঝিয়ে মানে আমার দিচ্ছি অ্যাসেট বলি। গুলা স্ক্রিনগুলো যে তো সাজানো। স্ক্রিনটা আপনার মতো আসে না আমাদের। হ্যাঁ হ্যাঁ, আরে স্ক্রিনটা ভাই, আপনার মতো ওটা হচ্ছে সাজাবো যে কিভাবে? তার হচ্ছে যে ল্যাপটপ কম্পিউটার, আপনার হচ্ছে ফোন, হ্যাকের মতো করে সাজাইতে আচ্ছা পারবেন? কোনটা? ওটা তো হ্যাঁ সিরিয়াল থাকবে আমাদেরও এটা ল্যাপটপ না। আছে ভাই, ল্যাপটপেই তো আমি ট্রাই যেগুলো করছি। সাজাইছি এগুলা। ভাই তাহলে সাজান। মোবাইলও সাজানো যায়, সাজাইলে মোবাইলও সাজানো যায়। আচ্ছা এখানে না দেখেন, আমি তো এখানে দেখেন আমি কি সাজাইছি একটু দেখেন। আমি এটা কেটে দিই আগে। আচ্ছা এটা হচ্ছে জিগজ্যাগ প্যাটার্ন, একটু দেখেন। এই যে এটা হচ্ছে জিগজ্যাগ দিলে এরকম চলে আসবে, মানে মার্কেটটা কোন ট্রেন্ডে আছে, আপে ডাউন, এটা হচ্ছে আমাদেরকে বোঝায়। আর আমি আরেকটা ইউজ করেছি সেটা হচ্ছে বুলিঞ্জার ব্যান্ড। আচ্ছা কোনটা ইউজ করেছি? বুলিঞ্জার ব্যান্ড। এখানে দেখেন আরেকটা ছিল বুলিঞ্জার ব্যান্ড, এই যে এটা। এই যে। তো বুলিঞ্জার ব্যান্ড এগুলো জাস্ট আমি এমনিতেই রাখি, এগুলো আমাকে মানে দেখতে ভালো লাগে এই কারণে। আমাদের কোনো ইন্ডিকেটর আমাদেরকে কোনো কনফার্মেশন দেয় না, জাস্ট আমাদের ট্রেড নিতে একটু সুবিধা করে। আর কিছু না। ওইটা কিভাবে আনবো? আমাদের স্ক্রিনে আসতেছে না। দেখায় দিলাম তো এইমাত্র। এই যে কই এখানে দেখাই যান। দিলেন? আমি আগে কেটে দেই, এখন দেখা যায় কিনা একটু দেখেন। আপনার তো আমাদের আসছে এই যে আপনারা কি করবেন, ইন্ডিকেটরে আসবেন, ইন্ডিকেটর এই যে নিচের দিকে আসবেন, ইন্ডিকেটর এখন আসছে। এখানে এসে জিগজ্যাগ, এই যে দেখেন জিগজ্যাগ একটা নাম লেখা আছে, আপনি জিগজ্যাগে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে চলে আসছে, ক্লিক করলেই চলে আসবে। দেখেন এখন মার্কেটের ট্রেন্ড গুলো দেখেন, ঠিক আছে? কোন ভাবে চলতেছে মার্কেট, এই প্যাটার্নটা আমাদের এই জিগজ্যাগটা বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, তো এখান থেকে মার্কেট কি করলো, আবার আপ ট্রেন্ডে চলে গেল, ঠিক আছে? এটা হচ্ছে জিগজ্যাগ। থেকে যাবো ভাই। বিভিন্ন মার্কেট প্লেসের যে নামগুলা একসাথে সিরিয়াল করা ওইটা আসতেছেন। আরে ভাই সবই আসবে, আপনার একটু আচ্ছা ইউটিউবে ভিডিও দেখেন ভাই। এগুলো ভাই সব ভাই কি সবই বলে আগামীকালকে ক্লাসে দেখিয়ে দিব। সবকিছু আগামীকালকে ক্লিয়ার হয়ে যাবে। ভাই ক্লাসে এত কিছু সর্বনিম্ন বোঝার দরকার ডিপোজিট নাই। কত ভাই? আগামীকালকে যেহেতু সিগন্যাল দিচ্ছে আর আপনারা যেহেতু আছেন, আপনারা সবকিছু বুঝে যাবেন। একবারে সব বুঝতে গেলে হিজিবিজি করে ফেলবেন। আস্তে আস্তে বুঝেন। আমি আছি আপনাদের সাথে, আপনারাও থাকেন। অনেক কিছু করতে পারবেন। আগামীকালকে ক্লাসে আমি কিছুটা ক্লিয়ার করে দিব, আরো কিছু। আর সিগন্যালটা কিভাবে নেবেন সবকিছু আগামীকালকে সিগন্যাল শুরু হওয়ার আগে আমি সব ক্লিয়ার করে দিব, ওকে করে দিব। দেন হইতেছে ক্লাসটা শুরু করব। তো আপনাদের আজকের কাজটা হচ্ছে কি, আজকে থেকে আগামীকালকে সকালের ভিতরে আপনার অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করা। সর্বনিম্ন $30 করবেন। আর যদি কেউ বেশি করতে পারেন 100 200 300 400 500 1000, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। যে যত বেশি করতে পারবে সে তত বেশি প্রফিট করতে পারবেন। প্লাস একদিনই হয় ফ্রি সিগন্যাল, তারপর হইতেছে ভিআইপি গ্রুপ। এখন আপনি যদি ফ্রি সিগন্যালে বাড়তে কিছু বেশি ডলার ইনভেস্ট করে যদি আপনি বেশি প্রফিট করতে পারেন তাহলে আপনারই লাভ, ঠিক আছে? তাহলে আপনার যে টাকাটা থাকবে আপনি সেটা দিয়ে চলতে পারবেন ঈদ পর্যন্ত। আর দেখা গেল আপনি 2000 টাকা প্রফিট করলে 2000 টাকা তো আমাদেরকে দিতে হচ্ছে, আপনার কাছে আর থাকতেছে না। যদি আপনি বেশি করেন তাহলে আপনার